আমার দেশে ইসকন হলো ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতের রীতিনীতি কালচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে এর অন্যতম এজেন্ডা বাস্তবায়নকারী হলো ইসকন। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে প্ল্যান বি এখন প্রতিষ্ঠা করা, প্ল্যান বি এখন বাস্তবায়নের চেষ্টা চলছে এই ইসকনওয়ালাদেরকে নিয়ে। এই ইসকনওয়ালাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সনাতনী হিন্দুদের ঘর বাড়ি দখল করেছে এরা, বহু জায়গায় এদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ। এই দেশে মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদ, পাকিস্তানি আধিপত্যবাদ, কোন আধিপত্যবাদ কায়েম করতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। হুমকি দেওয়া হচ্ছে কি, হয় আমরা সোমবার থেকে সীমান্ত অবরোধ করব। তো তোরা অবরোধ করলে আমাদের কি? তোরা কি আমাদেরকে ভিক্ষা দেশ নাকি? আমরা তোদেরকে টাকা দেই, তোরা আমাদের কাছে পণ্য বিক্রি করিস। বাংলাদেশের মানুষকে বলছি, আপনারা এদের হুমকি ধামকিতে কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। আরে এখানে যদি বাজার থাকে, একজন দোকানদার আপনার কাছে পণ্য বিক্রি না করলে কাস্টমার হিসাবে আপনার অসুবিধা আছে? আপনি আরেক দোকান থেকে নেবেন, সে যদি তার পণ্য বিক্রি না করে তো তার পণ্য নষ্ট হবে। আর আপনারা ভালো করে শুনে রাখেন, এদের পণ্যের সবচাইতে বড় কাস্টমার হলো বাংলাদেশ। তো তোমরা সীমান্ত অবরোধ করবা, করো দেখি, ভিক্ষা দাও নাকি আমাদেরকে? আমরা তো টাকা দিয়ে কিনি। এমনিতেই দেখবেন কিছুদিন যাওয়ার পরে তাদের পণ্য বিক্রির জন্য আমাদের পা ধরতে হবে। আমার দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামানো হলে আমরা বরদাস্ত করব না। তোমরা গুন্ডাগিরি দাদাগিরি তোমাদের দেশে দেখাও, আমাদের কোনো আপত্তি। এই দেশে মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ভারতীয় আধিপত্যবাদ, পাকিস্তানি আধিপত্যবাদ, কোন আধিপত্যবাদ কায়েম করতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। তাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শুনলে আমাদের হাসি পায়। কেন জানেন? ওরা নিজেরাই ওদের দেশে, মুসলমান হলো ওদের দেশে সংখ্যালঘু, মুসলমানদের উপরে কি আচরণ তারা করে আপনারা জানেন কি জানেন না? কথা বলেন। তাবরিজের কথা ভুলে গিয়েছেন আপনারা? তাবরিজকে তারা জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে হত্যা করছে। বাংলাদেশে কি আল্লাহু আকবার না বলার কারণে কোনো হিন্দুকে আমরা পিটিয়ে হত্যা করি না? আমাদের ধর্ম এটা আমাদেরকে শেখায় না, বরং আমরা এখানে সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করে আমরা সম্প্রীতি রক্ষা করে চলাফেরা করছি, করব ইনশাআল্লাহ। ইসকন এর বিরুদ্ধে সনাতনী হিন্দুরাও ইসকনের বিরুদ্ধে কথা বলে। কেন? আপনারা উইকিপিডিয়াতে দেখে নেবেন, গুগল শরীফে আজকে গিয়ে সার্চ করবেন, ইসকন সম্পর্কে পড়াশোনা করবেন। ইসকন হলো শর্ট ফর্ম, এটার ফুল নেম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আপনারা ভালো করে শুনে যান, এই সংগঠনটির হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। আশ্চর্য কথা, কিন্তু এর প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সে পড়াশোনা করেছে, বড় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এবং এই ব্যক্তি যে ইসকনের প্রতিষ্ঠাতা, সে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করে নাই, খ্রিস্টানদের চার্চে পড়াশোনা করেছে। তারপরে সে এই সংগঠন প্রতিষ্ঠা করেছে। এই সংগঠন হিন্দু লেবাসধারী ইহুদিদের একটি সংগঠন, যেটা অনেকেই জানে না। এই ইসকনকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা। জোরে বলেন তো কারা? ইহুদিরা ইসকনকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীর বহু দেশে ইসকন নিষিদ্ধ। মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ, সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ, ইন্দোনেশিয়াতে, সৌদি আরবে, পাকিস্তানে, আফগানিস্তানে, উজবেকিস্তানে, কাজাখস্তানে, তুর্কমেনিস্তানে, এরকম বহু দেশে ইসকনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। ভারত এবং ইউরোপ আমেরিকার কিছু দেশে এরা ঢালাওভাবে কাজ করে। আমার দেশে ইসকন হলো ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতের রীতিনীতি কালচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে এর অন্যতম এজেন্ডা বাস্তবায়নকারী হলো ইসকন। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে প্ল্যান বি এখন প্রতিষ্ঠা করা, প্ল্যান বি এখন বাস্তবায়নের চেষ্টা চলছে এই ইসকনওয়ালাদেরকে নিয়ে। এই ইসকনওয়ালাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সনাতনী হিন্দুদের ঘর বাড়ি দখল করেছে এরা, বহু জায়গায় এদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আছে। আমার বাড়ি সিলেটে,
ইসকনের সবচাইতে বেশি কার্যক্রম হলো সিলেটে আর চট্টগ্রামে। ইসকনের ব্যাপারে আপনার চুয়াডাঙ্গার মানুষ ভালো জানবেন না আমরা ভালো জানব। ওরা উস্কানিমূলক বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। আপনারা দেখাই কয়েকটা উদাহরণ বলি, মনে আছে কিনা? 2-3 বছর আগে চট্টগ্রামের এক স্কুলে ঢুকে বাচ্চাদেরকে খাবার দিয়ে বলেছিল হরে কৃষ্ণ হরে রাম। মনে আছে আপনাদের? জোরে বলেন, মনে আছে? এই যে একজন আইনজীবীকে এই সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করলো। এরা জাতের সন্ত্রাস। আপনি ভারতবর্ষে তাদের কার্যক্রম দেখেন, এরা এত পরিমাণ উগ্র চরমপন্থী যে এরা সেখানে সংখ্যালঘু মুসলমানদের উপরে তাণ্ডব লীলা চালায়। কিন্তু আমাদের দেশের, আমি তো বলি আমার দেশের হিন্দু ভাই বোনেরা জামাইয়া ধরে আছেন, তারা থাকবেন এরকম। আমরা তাদেরকে আমরা তাদের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবো, কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়। হিন্দু ভাই বোনদেরকেও বলবো এই ইসকনের ফাঁদে আপনারা পা দিবেন না। আর ইসকনওয়ালাদেরকে আমরা সতর্ক করছি, আমরা এই দেশে মন্দির পাহারা দেই কারণ অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের সম্মান আছে। এটাকে দুর্বলতা ভেবে বেশি মাতব্বরি করার চেষ্টা করবেন না। সবর করতে করতে যদি সবরের সীমা ছাড়িয়ে যায়, আমরা যদি মোকাবেলা করা আরম্ভ করি তাহলে কিন্তু পরিণতি ভয়াবহ হতে পারে। আমরা চাই এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে বসবাস করব। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে দিবালুকে যেভাবে হত্যা করা হলো, সরকারকে আমরা বলবো এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করে প্রত্যেক অপরাধীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে এই ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। নাকি আপনারা নিষিদ্ধ চান না? আমরা তো হুজুররা প্রথমে আপনাদেরকে বুঝাই, আপনারা বুঝেন না, পরে কিন্তু ঠিকই বুঝেন। এই ইসকনের ব্যাপারে আমরা আরো 10-15 বছর আগ থেকে কথা বলতেছি। যে ফেরাউনের দল বাংলাদেশ থেকে 5 তারিখ চলে গেল, এদের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর কথাবার্তা বলেছেন আলেম উলামারা। আলেমরা সেই 2009-10 সাল থেকে কত নির্যাতিত, বলতে বলতে শুনেন নাই, পরে জেন জির ছেলেপেলেরা বুঝতে পেরেছে। আহারে, আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছি, জেন জির পোলাপাইন তারা বলতেছে হুজুর আপনারা জেল খাটলেন, এত কিছু করলেন, কিন্তু তারা কথা শুনলো না। এবার আমরা এই কামটা সাইরা দেই। এখন বাংলাদেশ মূর্তিবিহীন বাংলাদেশে পরিণত হয়েছে। মূর্তি দিয়ে কখনো কাউকে মানুষের হৃদয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় না। কি মূর্তি বানাইলেন আপনারা বলেন তো? এই মূর্তি বানানোর পরে কাক পায়খানা করে দেয়, এখানে বিভিন্ন প্রাণী এসে পেশাব পায়খানা করে, তো এটা কি একজন মানুষের সম্মান বাড়লো? একজন মানুষের অন্তরে বেঁচে থাকে তার কর্মযোগ্য দিয়ে, তার আদর্শ দিয়ে। আপনি কর্ম ভালো করে যান, মানুষ আপনাকে মনে রাখবে, ঠিক কিনা? আল্লাহ আমার এই দেশকে সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? চলেন আমরা মূল কথায় প্রবেশ করি। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দেন, আমরা বলি আমিন। আমাদেরকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? কেন আমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো? কি কারণে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামির জন্য। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আপনারা কি অমনোযোগী হয়ে গেলেন নাকি? এক শ্রোতা, এক নানা মাহফিলে এসেছিল। মাইক অপারেটর ভাই একটু এদিকে আসেন তো, এটা একটু খুলে দেন আমাকে। অপারেটর ভাই একটু এদিকে আসেন।
শোনেন, একটা গল্প শোনাচ্ছি। এক নানা মাহফিলে গিয়েছিলেন, তো খুব মনোযোগ দিয়ে তিনি ওয়াজ শুনছেন। সকালবেলা বাড়িতে নাতিকে বলতেছেন, নাতি তুই তো কাল মাহফিলে যাস নাই, হুজুর আসছিল, এত সুন্দর আলোচনা করেছে। নাতি বলল, তাই নাকি? কয় হ্যাঁ। কেমন আলোচনা, কেমন? কয় আর বলিস না, এত সুন্দর। কয় তাই নাকি? আচ্ছা হুজুর কি বলেছে? কয় বলছে মানে অনেক কিছু বলছে। তাই কি আলোচনা করেছে, কোন বিষয় নিয়ে, টপিকটা কি ছিল? নানা তখন বলে, আহারে নাতি, শুনছি তো বহুত কিছুই, কিন্তু এখন তো কিচ্ছু মনে নাই। আপনারা ওরকম হইয়েন না। এখানে অনেক আমার বাপের বয়সী অনেক চাচারা আছেন, বাড়িতে কেউ জিজ্ঞেস করলে যে কি শুনেছেন, এটা একটু খুলে দেন, আপনি যেন বলতে পারেন কোন বিষয়ে আলোচনা হয়েছে। অনেক ছাত্র ভাইয়েরা, তরুণ যুবক ভাইয়েরা এসেছেন, কেউ জিজ্ঞেস করলে আপনি যেন বলতে পারেন। আমি পয়েন্ট ওয়াইজ কিছু কথা বলবো, বাস্তবিক কিছু কথা বলবো, এগুলো আমলের নিয়তে মনোযোগী হয়ে শুনতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এই যে আমার ফোন বর্তমানে সাইলেন্ট করে রেখে দিয়েছি, আমি এখন ফোন আসলেও ধরবো না। আমার পরিবার পরিজন কিংবা আমার ব্যক্তিগত সকল কাজ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করে বর্তমানে আমি কিছু সময় নিজেকে আল্লাহর কোরআনের দিকে মনোনিবেশ করাবো। আপনারাও আমার সাথে কিছু সময় কোরআনের দিকে মনোনিবেশ করে আমলের নিয়তে কথা শুনতে পারবেন তো? সবাই পারবেন? পারবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তাহলে আমরা যেখানে ছিলাম সবাই বলেন দেখি, আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তিনি কে? আমাদেরকে আল্লাহর গোলামি থেকে ফিরিয়ে রাখার জন্য একজন সব সময় অপচেষ্টা করে, তার নাম হলো শয়তান। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বয়সেও পাকা, বুদ্ধিতেও পাকা। সে আমাদেরকে আল্লাহর পথে রাখতে চায় না। আর এই শয়তানকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। তার বিশেষ ক্ষমতা হলো দুইটা। জোরে বলেন তো কয়টা? সবাই বলেন কয়টা? কি সেগুলো? নাম্বার ওয়ান, এক নাম্বার, শয়তানকে আল্লাহ এমন বিশেষ ক্ষমতা দিয়েছেন, আপনার শিরা উপশিরায় রক্তকণিকায় বিচরণ করে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় প্রবেশ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। পৃথিবীতে শয়তান ছাড়া অন্য কেউ আপনার রক্তকণিকায় শিরায় শিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে না, কিন্তু এই শয়তানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সে আপনার শিরা উপশিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে। দুই নাম্বার, শয়তানের দুই নাম্বার বিশেষ ক্ষমতা হলো, সে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সুরত ধারণ করতে পারে, আকৃতি ধারণ করতে পারে। কেবলমাত্র একজনের সুরত সে ধারণ করতে পারে না, আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আপনার নবী ছাড়া অন্য যে কারো সুরত শয়তান ধারণ করতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিকার অর্থেই আমাকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত সকলের আকৃতি ধারণ করতে পারলেও শয়তান আমার আকৃতি কখনো ধারণ করতে পারে না। ক্লাসের ভালো ছাত্র ক্লাস শেষ হওয়ার আগে কি উঠে? এদেরকে কি শয়তান উসুর কুসুর করে নাকি? এ ধরনের বেয়াদব যত শ্রোতা আছে কষ্ট নিবেন না মনে। বেয়াদব কেন বললাম? কোরআনের মজলিসে বসার আদব আছে, আদব আছে না? আদব আছে। আপনার এই আদব নষ্ট করার কোনো ইখতিয়ার, মাঝখান থেকে উঠে যে এত মানুষের ঘাট ডিঙায় আপনি যান, এত মানুষকে কষ্ট দেন, এই অধিকার কে দিয়েছে আপনাকে? 30 সেকেন্ড সময় দিলাম, এই ধরনের ফালতু যত শ্রোতা আছে এরা যেন আমার সামনে থেকে আউট হয়ে যায়। আর যারা ভালো ছাত্র, অর্থাৎ যারা বাড়ি থেকে এই নিয়তে এসেছে, আমি হুজুরের চেহারা দেখার জন্য আসি নাই, হুজুরের কণ্ঠ শোনার জন্য আসি নাই, আমি এসেছি
এখানে কোরআনের কিছু জ্ঞান নিয়ে আমি আমার জীবন গঠনের পাথেও নিয়ে যাব। এই নিয়তে যারা এসেছেন সবাই চুপচাপ বসেন, আর বাকিদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, ওঠেন। একটু পরে যদি কেউ উঠেন একদম এই জায়গায় নিয়ে আসবেন। আমি 30 সেকেন্ড সময় দিয়েছে, কোন উঠতে পারবেন আপনারে আমি বা অন্য কেউ কিছু বলবেন, উঠে চলে যান, সোজা চলে যান। এই যে এখানে একটু আগে দেখলাম এত মানুষের লাইন, এখানেও দেখলাম এত মানুষের লাইন। এরা কি জানেন? আমার দিকে তাকান, এরা হুজুরকে দেখতে আসছে। কি করতে আসছে? দেখতে আসছে। এরপরে হঠাৎ করে 15 মিনিট পর যারা উঠছে এরা হুজুরের কণ্ঠ শুনতে আসছে। আর মোনাজাত পর্যন্ত যারা থাকতে এসেছে ওরা কোরআন থেকে হৃদয়ের খোরাক নিতে এসেছে। আপনারা 1, 2 না 3? আমি কিন্তু 30 সেকেন্ড সময় দিয়েছি। যারা আমাকে চিনেন জানেন, তারা জানেন আমি খুব মেজাজি মানুষ। এত ভদ্রভাবে সময় দিয়েছি, এরপরে যদি উঠেন একেবারে এখানে নিয়ে আসবেন। যান, আরো 30 সেকেন্ড বাড়াই দিলাম, 1 মিনিট করে দিলাম। ফালতু শ্রোতার আমার কোনো প্রয়োজন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আমার 1 লক্ষ অমনোযোগী শ্রোতার দরকার নেই, আমার মাত্র হাতে গোনা 10-12 জন মনোযোগী শ্রোতার দরকার। তাহলে আমি শয়তানের বিশেষ 2টা ক্ষমতার কথা বলছিলাম, মনে আছে? 1, শয়তান কোথায় বিচরণ করতে পারে? শিরায় শিরায়। 2, শয়তান নবী ছাড়া অন্য যে কারো সুরত ধারণ করতে। এই শয়তান তার কাজই হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও ওয়াদা আছে। খুব ভালো করে শোনেন, আমাদের ব্যাপারে আল্লাহরও একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। প্রশ্ন হলো আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি, আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? আমাদের ব্যাপারে মহান আল্লাহর ওয়াদা হলো আমরা যদি সেই আল্লাহর গোলামি করতে পারি, সেই আল্লাহর বিধান মানতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন তার বানানো জান্নাতের মেহমান আমাদেরকে যিনি বানিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আমাদেরকে জান্নাত দেওয়া, এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো, শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, সেই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম, সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদের উপরে আমার সর্বনাশী হামলা চালাবো? সে তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো দেখি কোন দিক বাকি আছে নাকি? আমি তাদেরকে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে দিয়ে আমি তাদেরকে তোমার জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে পরিচালিত করে আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব। তাহলে আমাদেরকে আল্লাহর বিধান মানলে আমাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা কার? আর এই জান্নাতের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করে জাহান্নাম মুখী করে দেওয়া, এই ওয়াদা কার? আল্লাহ তার ওয়াদা পালন করবেন। অর্থাৎ যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বানাতে পারবে,
আল্লাহ ওয়াদা পূরণ করে তাদেরকে জান্নাত দিবেন। আবার শয়তানও তার ওয়াদা বাস্তবায়নে দিবানিশি 24 ঘন্টা অনবরত কাজ করছে। কিভাবে সে আপনাকে আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে দূরে রাখবে, এই ওয়াদা বাস্তবায়নে সার্বক্ষণিক প্রচেষ্টা করছে শয়তান। তাহলে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে শয়তান আমাদের দুশমন, সে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের সাথে কথা বলছি, আমাকে জবাব দিতে হবে। আমাকে আপনাকে শয়তান জাহান্নামে নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ। সে নিবেই নিবে, এটা তার ওয়াদা। তাহলে শয়তানের খপ্পর থেকে আমি নিজেকে সেফ রাখার দরকার আছে না নাই? মানুষের উপরে শয়তান হামলা চালায় কখন? শুনতেছেন কথা? মানুষের জন্ম হয় যখন, তার হামলা শুরু হয়। শেষ হয় কখন? মৌত হয় যখন, শেষ হয়। তাহলে মানুষের জীবনের স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জাহান্নামী বানানোর সব রকমের চেষ্টা যে করে, তার নাম কি? বলবেন হুজুর জন্মের পরেই শয়তান। কেমনে শয়তানি আরম্ভ করে? আসেন আপনাকে হাদিস থেকে শোনাই। আজকে বহু নতুন নতুন তথ্য আলোচনার ভেতরে পাবেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? একটি সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কেন কাঁদে? কাঁদার কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যাকে জন্মের পরে শয়তান স্পর্শ করে না। মায়ের পেট থেকে বের হওয়ার পরেই ওই সন্তানটাকে শয়তান এসে গুতা মারে। ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান। শয়তানের খোঁচার জন্য, শয়তানের গুতাগুতির জন্য ওই বাচ্চা তখন কষ্ট পায়। কষ্ট পেয়ে সে তখন কাঁদে। তাহলে বাচ্চা জন্মের পরে শয়তান এসে কি মারে? জোরে বলেন, কি মারে? তার খুচাখুচি, তার গুতাগুতি জন্ম হওয়ার সাথে সাথে আরম্ভ হয়ে যায়। চলতে থাকে কতক্ষণ? মানুষের মৌত হয় না যতক্ষণ। চিন্তা করেন যে দুনিয়ায় আমি আপনি আছি 24টা ঘন্টা, যে আমাদেরকে ফিতনায় ডুবিয়ে রাখতে চায়, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আজকে শয়তানের এমন কিছু মৌলিক ষড়যন্ত্রের কথা বলবো, যেই ষড়যন্ত্রে আপনারা সবাই নিপতিত। এতক্ষণ উঠার সুযোগ ছিল, এখন যে উঠবে তার মানে এই প্রতিটা পয়েন্ট তার সাথে মিলবে। বিপদ আছে এখন। আজকে শয়তানের 11টা ষড়যন্ত্রের ব্যাপারে আমি কথা বলবো। জোরে বলেন তো কয়টা? আপনারা একটা একটা করে মিলাবেন। আপনার এই এলাকার নাম কি? দেখবেন সংকটচন্দ্রে প্রতিটা কথা কমন পড়তেছে, সব কমন, আনকমন কোনো ওয়াজ হবে না। তাইলে আজকে শয়তানের এমন কিছু ষড়যন্ত্রের কথা বলবো যেগুলো সমাজে আছে না নাই? বুদ্ধিমান শ্রোতা হলো তারা যারা পয়েন্টগুলো নোট করতে পারে। আমি শেষে দিয়ে জিজ্ঞেস করবো পয়েন্টগুলো। চুয়াডাঙ্গার মানুষ তো খুব বুদ্ধিমান, বিচক্ষণ, আপনারা পারবেন শেষে জবাব দিতে? চলেন আমরা শুরু করি। তাহলে আজকের টপিক হলো মানুষের ব্যাপারে শয়তানের 11টি ষড়যন্ত্র। কয়টা ষড়যন্ত্র? দেখবেন গো ভাই, আপনি কেমনে ষড়যন্ত্রের জালে আটকা পড়ছেন। শুরু করব। নাম্বার 1, শয়তানের 1 নাম্বার ষড়যন্ত্র হলো মানুষকে যে কোনো কায়দায় সে সাজদা দেওয়া থেকে বিরত রাখবে। কি দেওয়া থেকে? আমি আপনি যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিতে পারি, সেজন্য রব্বুল আলামিন একটি ইবাদত আমাদেরকে দিয়েছেন। সেই ইবাদতের নাম কি? সালাত। জোরে বলেন, সেই ইবাদতের নাম কি? সালাত হলো সাজদা দেওয়ার জায়গা। আমরা সবাই জানি এই ইবলিস ছিল জান্নাতে, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে।
কি না দেওয়ার কারণে? আরো জুড়ে বলেন, কি না দেওয়ার কারণে? সাজদা না দেওয়ার কারণে সে যেহেতু জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তার প্রথম মিশন হলো এই বনি আদমকে সে সাজদা দিতে দিবে না। এই জন্য যত রকমের ষড়যন্ত্র করা দরকার সব রকমের ষড়যন্ত্র সে করে। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবী হাদিসে বলেছেন, শয়তান কখন হাসে এবং কখন সবচাইতে বেশি কাঁদে। কান খাড়া করে শোনেন দেখি, ভালো করে বুঝেন। শয়তান কখন সবচাইতে বেশি হাসে এবং শয়তান কখন সবচাইতে বেশি কাঁদে? আল্লাহর বান্দা যখন নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর নবী বলেছেন, ইহতাজালাশ শাইতানু ফায়াবকি, তখন শয়তান ওই ব্যক্তির কাছ থেকে অনেক দূরে চলে যায়। তারপরে তার মনের ব্যথা বেদনায় যন্ত্রণায় কান্না করে। তাহলে বোঝা গেল যখন কোনো ব্যক্তি নামাজে যায় আল্লাহকে সাজদা দেয়, তখন শয়তান হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? আর যখন কোনো ব্যক্তি আজান হলে পরে নামাজে যায় না, আল্লাহকে সাজদা দেয় না, তখন শয়তান খুশিতে আত্মহারা হয়ে আনন্দে সে হাসে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমরা নামাজে গেলে শয়তান, সবাই বলেন আমরা নামাজে গেলে শয়তান, আর আমরা যখন নামাজে যাই না তখন শয়তান। এবার বলেন দেখি, আপনারা প্রত্যেক দিন 5 বার শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? এখন চুপ থাকলে হবে না, বলেন হাসাবেন না কাঁদাবেন? রাগ কইলেন না, সত্য কথা তো শুনতে তিতা লাগে। প্যান্ডেলে তো আমি জায়গা দেখতে পাচ্ছি না, ফুলফিল হয়ে গিয়েছেন। ওয়াজ শোনা হলো নফল, কিন্তু নামাজ আদায় করা হলো ফরজ। এখানে আল্লাহর বহু কুতুব আছে, ওয়াজ শুনতে এসেছে, কিন্তু এশার নামাজের সময় শয়তানকে হাসায়া শয়তানকে খুশি করে এসেছে। কি রাগ করলেন নাকি? আবার ফজরের সময় শয়তানকে হাসাবে। আহা, চিন্তা করেন তো, সে কাকে খুশি করে? নামাজে গেলে খুশি হন কে? জোরে বলতে হবে, নামাজে গেলে খুশি হন কে? আর নামাজ ছাড়লে খুশি হন কে? আমার মসজিদ মুসল্লির অভাবে হাহাকার করে, নাম মুসলমানের নাম, আজান হলে মসজিদে যায় না, আবার নিজেকে দাবি করে পাক্কা মুসলমান। ব্যাককল, বেকুব, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ঠিক ঠিক কইরেন না, কথাগুলো শোনেন, শোনার জন্য, বুঝার জন্য বলতেছি। বুঝতেছেন কথাটার ওজন? একটা মানুষ হেদায়েতে আসার জন্য বেশি ওয়াজ করা লাগে না তো? কি কথা এটা, সেনসিটিভ কথা। আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হয় কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? তার মানে কাফির নামাজ আদায় করে না, কিন্তু আল্লাহর বান্দা। আপনারা কি দেখছেন কোন কাফির নামাজ আদায় করতে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। কি আশ্চর্য কথা! আল্লাহর নবী আরো বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার জীবনে নামাজ নাই তার জীবনে দিনদারিতা নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। কয় হুজুর কি বলেন, আমার বাপ আমার নাম রেখে থুইছি ঈমান আলী, আমার ঈমান থাকে না কেমনে? আমার দেশে বহু মানুষের নামের সাথে কাজের কোনো, বাবা নাম রেখেছে ফজর আলী, ফজর আলীর ফজর নাই, ঘুম থেকে উঠে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জুহর আলী, জুহরের নামাজে যায় না। বাবা নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। নাম রেখেছে বাবা ঈমান আলী,
কাজে কর্মে এই বেটা বেঈমান আলী, কারণ সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, দুর্নীতি করে, রাহাজানি করে, মানুষ খুন করে। তার নাম ঈমান আলী হলেও কাজে কর্মে সে হলো আলহাজ বেঈমান আলী। এরকম আছে না নাই? ঠিক ঠিক যে কইতেছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, আমার জায়গায় আমি ঠিক আছি কিনা? আপনার 5 ওয়াক্ত নামাজ যায় কেমন? জাতীয় কবি বলেছেন যেমন, কি সুন্দর করে তিনি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা আয়ুরে নিশান। এজন্য আমার আপনার জীবনের বাস্তবতা, ঘুমাতে ঘুমাতে আমার ফজর চলে যায়, ফজর পড়ি না, কাজে কর্মের ধান্দায় আমি জোহরের নামাজ আদায় করি না, বিকেল বেলা ঘুমের চোটে কিংবা আড্ডা দিতে দিতে আসর যায়, মাগরিবের সময় তামাশা করতে করতে যায়, এশার নামাজে বাজারে আড্ডা দিতে দিতে যায়, এক ওয়াক্ত নামাজ আদায় করলাম না। এই জীবন ঘড়ির কাঁটা একদিন থেমে যাবে। আপনি কি দেখেন না, আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল কেউ আজকে নাই। একদিন আপনার জীবনের ঘড়ির কাঁটাও থেমে যাবে, একদিন এই জীবন শেষ হয়ে যাবে। এত সুন্দর শরীর শেষ হয়ে যাবে। এই জীবন হলো এমন তুচ্ছ, এমন নগণ্য, এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, এই জীবনের নাই কোনো গ্যারান্টি। যে কোনো সময় এই জীবন ঘড়ির কাঁটা থেমে যেতে পারে, জীবনের প্রদীপ নিভে যেতে পারে। আমরা মারা যাওয়ার পরে কবরের বাসিন্দা হয়ে যাব। একদিন আমরা কবর থেকে উঠে হাসরের ময়দানে রবের সামনে দাঁড়াবো, রব আমাদের বিচার আরম্ভ করবেন। এই ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে নাকি? কিয়ামতের ময়দানে আমাদের রব যখন বিচার আরম্ভ করবেন, সর্বপ্রথম তিনি আমার কাছ থেকে, আপনার কাছ থেকে যে আমলের ব্যাপারে হিসাব চাইবেন, সেটা হলো, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে প্রথম যে আমলের হিসেব চাওয়া হবে সেটা হলো বান্দারে নামাজ 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 আদায় করেছো কিনা। কি জবাব দিবেন আমাকে বলেন তো? বলেন আমাকে, আপনি কি জবাব দিবেন বলেন আমাকে। ফজরের সময় আপনি ঘুমিয়ে আছেন, ব্যাককল, এই যে ঘুমিয়ে আছে, ইচ্ছে করলে ঘুমের মধ্যে যিনি আমার আপনার জীবন প্রদীপ নিভিয়ে দিতে পারেন, তিনি কে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক ঠিক বলিয়েন না, আপনি কি ঠিক বলবেন? আপনি বললেও ঠিক, না বললেও কোরআন হাদিসের কথা ঠিক। ঠিক ঠিক আমার সামনে কইলেন না, হৃদয় দিয়ে কথাগুলো বুঝেন। এই যে আমাদের নাহিদ ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পেরেশানি করে মাহফিলটা আয়োজন করেছে, কেন করলো বলেন তো? আমার আপনার জীবনটা যেন কি হয়, পরিবর্তন হয়, বেনামাজি যেন নামাজি হয়। ও আমার 18, 20, 22, 25, 26 বছরের তরুণ যুবক ভাইয়েরা, যৌবন আর তারুণ্যে ঘেরা এই উন্মাদনা আপনি তামাশা করে শেষ করে দিচ্ছেন। ভাই, আপনি নামাজে আসেন না, মনে মনে আপনি চিন্তা করেন, এখন কি আমার নামাজের টাইম নাকি? চুল দাড়ি সাদা হোক, আমি বুড়া হই, হাতে লাঠি নেই, তারপরে আমি নামাজে আসব। ও আমার ভাই, আমি বুড়া হব এমন কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। যে কোনো সময় যে কারো জীবন চলে যেতে পারে, চোখের পলকে আজকাল মানুষ আমাদের সামনে চলে যায় কি যায় না?
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। যুবক ভাইয়েরা, আপনারা কি দেখেন না মাঝে মাঝে মসজিদে গেলে? আমি তো দেখি, আমিও তো আপনাদের মতো যুবক, আমি কত মানুষকে দেখেছি এমনি পড়ে আছে, রুকুও দিতে পারে না, সাজদাও দিতে। যৌবনকালে বেশি বেশি আল্লাহকে সাজদা দেন, বুড়াকালে অনেক মানুষ রুকু সাজদা না দিয়ে ইশারায় নামাজ আদায় করে, আফসোস করে। তখন আফসোস করার আগে ভাই এই যৌবন থাকাকালীন সময়ে আল্লাহকে বেশি বেশি সাজদা দেন। কেন? আপনার যৌবনের সাজদার দাম অনেক বেশি। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই শঙ্করচন্দ্র চুয়াডাঙ্গার 18, 20, 22, 24, 26, 30 বছরের তরুণ যুবকেরা কোথায়? ফেরেশতা বলবে, আল্লাহ কেন? আপনি এদেরকে দিয়ে কি করবেন? কি করব জানো না? এরা গোটা যৌবনকাল কাটিয়ে দিয়েছে আমারে সাজদা দিতে দিতে। আজ হাসরের মাঠে কঠিন এই বিভীষিকাময় দিনে আমার আরশের ছায়া ছাড়া তো কোনো ছায়া আর নাই। আমার যুবক বান্দাদেরকে আনো যারা যৌবনে আমারে সাজদা দিয়েছে, ডেকে এনে আমার আরশের ছায়ার নিচে জায়গা দান করো। ও আমার যুবক ভাইরা, আপনারা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান না? যুবকেরা যুবকের মতো জবাব দেন, চান না? আজান হলে মসজিদে যাবেন তো? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, নামাজে আসবেন তো? দেখি ওই হাদিসটা আমরা মনে রাখতে পেরেছি কিনা। নামাজে এসে আল্লাহরে সাজদা দিলে কাঁদে কে? আর নামাজে না গেলে হাসে কে? আজকে ওয়াদা করেন তো, শয়তানকে হাসাবেন না কাঁদাবেন। প্রত্যেক দিন সাথে ক্লান্ত বানাই ফেলবো। রাজি আছেন? রাজি আছেন? এক ওয়াক্ত নামাজ জীবনেও কাজা করব না। আজকে আল্লাহর সাথে ওয়াদা করতে কারা কারা রাজি? দেখি আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নামান। সম্মানিত ভাইয়েরা, তাহলে শয়তানের 1 নাম্বার ষড়যন্ত্রের কথা বললাম। আমাদেরকে কি থেকে দূরে রাখা? আপনারা এবার ইমানের সাথে জবাব দেন তো, এই ফাঁদে সমাজের বহু মানুষ পড়েছে কি পড়ে নাই? জোরে বলতে হবে, পড়েছে কি পড়ে নাই? 2 নাম্বার পয়েন্ট তো আরো ভয়াবহ, আরো মারাত্মক। সেটা হলো নামাজীদেরকেও শয়তান ধরেছে। কিভাবে? অনেক ব্যক্তিকে শয়তান জামাত থেকে, জামাতে নামাজ থেকে এবং নামাজের খুশু থেকে, নামাজের প্রাণ হলো খুশু, নামাজে বিনয় থাকা, নামাজে আল্লাহর ভয় থাকা, এই জিনিস থেকে শয়তান আউট করে দিয়েছে। এরকম বহু মানুষ একা একা নামাজ আদায় করে ফেলে। একাকী নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। কারণ নামাজ জামাতের সাথে যিনি ফরজ করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো আর যাকাত দাও। মসজিদে এসে যারা রুকু করে তাদের সাথে রুকু করো
একাকী নামাজ আদায়ের চাইতে জামাতের সাথে নামাজ আদায়ে 27 গুণ বেশি সওয়াব আছে। জোরে বলেন কত গুণ? অর্থাৎ এক নামাজ 27 বার আদায় করলে যে সওয়াব হবে, জামাতে একবার আদায় করলেই সেই সওয়াব যে নিদান করবেন তিনি কে? আর নামাজে খুশু নাই, অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে অমনোযোগী হয়ে যায়। কিপ ইন ইউর মাইন্ড, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমার দিকে তাকান, অনেক মানুষ দেখবেন নামাজে দাঁড়ায় ডানে বামে তাকায়, ঘড়ির টাইম দেখে, তারপর নামাজে দাঁড়ায় ডানে কে এসে দাঁড়ালো দেখে। আমি একবার আসরের নামাজে এক মসজিদে অজু করে যেতে যেতে তাকবীরে উলা আমার মিস হয়েছে। আমি গিয়ে এক মুসল্লির পাশে দাঁড়াচ্ছি, সে আমার দিকে এমনি করে তাকায়। আমি বুঝছি তার নামাজে কোনো খুশু নাই, তার মাথা ধরে ঘুরাই দিয়ে বললাম, ব্যাককল, এদিকে তাকা। অনেকে নামাজে দাড়ি এরকম নাড়াচাড়া করে, কলার ঠিক করে, শার্টের পাঞ্জাবির বাটন ঠিক করে আসে না। আল্লাহ নবী মসজিদে ঢুকে দেখলেন এক মুসল্লি নামাজের মধ্যে দাঁড়িয়ে এরকম খেলাধুলা করছে। নবীজি বললেন, লাউ খাশা কলবাহু লা খাশিআত জাওয়ারিহাহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজ এরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতো না। নামাজে অমনোযোগী হয়, নামাজ আদায় করে আর অন্যদিকে ব্যবসা বাণিজ্যের চিন্তা করে, রান্না বান্না কি হচ্ছে ওইটার চিন্তা করে। একবার বাজার কমিটির কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ হচ্ছে, ঘটনা শুনতেছেন? তো ইমাম সাহেব নামাজে সালাম ফিরায় বললেন, আচ্ছা সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, কিছুই বুঝতেছি না। এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আপনি আজকে 3 রাকাত পড়াইছেন। হুজুর বললেন, কিভাবে আপনি টের পাইলেন 3 রাকাতই হয়েছে? কয়, কেন টের পাবো না, আমার বাজারে 4টা দোকান আছে, আমি এশার নামাজে আসলে প্রতি রাকাতে এক একটা দোকানের হিসাব শেষ করি, প্রতিদিন আমি 4টা দোকানের হিসাব শেষ করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে 3টা দোকানের হিসাব শেষ করেছি, একটা দোকানের হিসাব এখনো বাকি আছে, তার মানে আপনার নামাজ আরো 1 রাকাত বাকি আছে। এটা আপনাদেরকে হাসানোর জন্য বলছি না তো, এরকম বহু মানুষ আছে। 2 বন্ধু একবার মসজিদে ঢুকেছে, বের হয়ে একটা আরেকটারে কয়, দোস্ত দেখছ? কয় কি? কয় এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় তুই গুনলি কেমনে? কয় কেন, হুজুরের কাম হুজুর করছে, আমার কাম আমি করছি। এরকম আছে কিনা? নামাজে দাঁড়ায় ঘড়ির টাইম দেখে, আর হুজুর একটু বেশি লম্বা তেলাওয়াত করলে পিছন থেকে সিগন্যাল মারে। সিগন্যালের ধরনটা জানি কেমন, এই যে হাফানি রুকুর মতো করে, এদের নামাজ বাতিল হয়ে যায়। এদেরকে কে ধরেছে? জোরে বলেন, কে ধরেছে? তাইলে মুসল্লিকে নামাজেও শয়তান ধরে কি ধরে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুনবেন তো আপনারা। 3, শয়তান মানুষের মধ্যে ফিতনা লাগাতে চায়। জোরে বলেন তো, কি লাগাতে চায়? আর ফিতনার উপাদান শয়তান আর দাজ্জাল 2 জন মিলে এখন হাতে হাতে দিয়ে দিয়েছে। বর্তমান সময়ে ফিতনার সবচাইতে আকর্ষণীয় উপাদানের নাম হলো মোবাইল ফোন। এই ফিতনায় পড়ে যুবকেরা এখন অনেক সময় দেখা যায় অনেক যুবকেরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? মোবাইলটা হাতে নিয়ে 2টা 3টা পর্যন্ত ঝিমাই চালায়। আর এদের চেহারা সুরত দেখলে আমার বড় মায়া লাগে। গালের এই যে গুস্তগুলা, গালের 2 পাশের গুস্ত, এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এরকম হয়ে আছে। তার চেহারায় ব্রণ উঠেছে, তার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, তার মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, ফার্মের মুরগির মতো ঝিমাই হাঁটে, বিভিন্ন ধরনের সমস্যা তার যৌবন বয়সে দেখা দিয়েছে। কেন জানেন? ওরা 3টা 4টা পর্যন্ত অঘুমা থাকে, রাতের বেলা ঠিক মতো ঘুমায় না, সকালে সঠিক সময়ে নাস্তা করে না, এর খাদ্যাভ্যাস ঠিক নাই, ঘুমের অভ্যাসও। মোবাইলের ফিতনায় পড়ে হারাম রিলেশনে সম্পৃক্ত হয়েছে, গার্লফ্রেন্ড বানিয়েছে, বয়ফ্রেন্ড বানিয়েছে। ছেলেমেয়েরা এইরকম মোবাইলের ফিতনায় জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। শয়তান আপনাকে ধোঁকা দেয়, তোর হাতে মোবাইল আছে, রাত 11টা 12টা হয়ে গিয়েছে, তোর মা বাবা ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়, মোবাইলে ইন্টারনেট কানেকশন আছে, ওয়াইফাই আছে, এখন মন যা চায় তাই কর, ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখ,
গুগলে সার্চ করে পর্নো সাইটে ঢুকে আজে বাজে ভিডিও দেখ, এই যে বাজে চিন্তা মাথায় যে এনে দেয় তার নাম হলো। আপনি ভাবছেন কেউ তো আমার এখন দেখে না, আমি আমার মোবাইলে এখন কি দেখবো? দরজাটা লাগিয়ে দিয়েছি, লক করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, কি দেখবো? আমার পরিবারের কেউ দেখবে না, জানবে না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বলেন তো দেখি, অন্ধকার একাকী সেই রুমে, তালাবদ্ধ রুমে মোবাইলে আপনি কি দেখেন আর কি শোনেন? কেউ না জানলেও যিনি জানেন তিনি কি? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না তাদের প্রকাশ্য আর গোপন সবকিছুর খবরে যিনি জানেন? জোরে বলেন তিনি কে? সেই আল্লাহও বলছেন, ইন্নাল্লাহা লা فعليه شيء في الأرض ولا في السماء। আসমান জমিনে যত কিছু হয়, যত গোপন যা কিছুই হোক না কেন, সব কিছু যিনি জানেন তিনি কে? সুতরাং আমি আমার রুমে কি করি কেউ জানে না, জানে কে? অন্তরে ভয় থাকতে হবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের বেলা মোবাইলে হারাম রিলেশন নাই। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। অন্তরে রাখতে হবে কার ভয়? জোরে বলেন কার ভয়? শয়তান ফিতনা লাগাতে চায়, আর ফিতনার আকর্ষণীয় উপাদান এখন মোবাইল। তবে শয়তান যত ফিতনা লাগায়, তার আকর্ষণীয় ফিতনা তার কাছে হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। এটা পছন্দ করে কে? দলিল কি? শোনেন, একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাই। মুসলিম শরীফের হাদিস, عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله, আমার সাথে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয় ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাথু সারায়াহু, অতঃপর সে সেখান থেকে তার বিভিন্ন দলবল বাহিনী বিভিন্ন জায়গায় প্রেরণ করে। শয়তান কিন্তু শুধু জিনের মধ্য থেকে নয়, আল্লাহ বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান এবং মানুষ থেকে। শয়তান কিছু মানুষকে তার খলিফা বানিয়েছে, কিছু মানুষকে তার মুরিদ বানিয়েছে। মানুষের সুরত ধারণ করেও যারা দুনিয়াতে শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। তো শয়তান তার বাহিনী পাঠায়, এরপরে তার বাহিনী নিয়ে এসে বৈঠকে বসে রিপোর্ট পেশ করো, কে কি করেছো। একজন বলে আমি অমুককে নামাজ থেকে বিরত রেখেছি, আরেক প্রতিনিধি বলে আমি অমুককে দিয়ে মাদক গ্রহণ করিয়েছি, আরেকজন বলে আমি অমুককে দিয়ে সুদ খাইয়েছি।
এরকম সবাই বলে ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এটা করেছি, আমি ওইটা করেছি। এটা শোনার পরে শয়তান তখন বলে মা সানাতা শাইআ, তুমি উল্লেখযোগ্য কিছুই করো নাই। উল্লেখযোগ্য কেউ যখন এসে শয়তানকে বলে, লিডার শোনেন আমি কি করেছি, ওই কি করছত বল, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, এক লোককে আমি ধরেছিলাম, ধোঁকা দিয়েছিলাম, আমি প্ররোচনার জাল বিস্তার করে সেখানে আটকায় দিয়েছিলাম, তাকে আমি ছাড়ি নাই ততক্ষণ, তার স্ত্রীর সাথে তারে ঝগড়া লাগাই নাই যতক্ষণ। এটা শোনার পরে ইবলিস বলে, তুমি আমার সবচাইতে সেরা এবং উত্তম প্রতিনিধি, আসো তুমি আমার সাথে আলিঙ্গন করো। এই হাদিস থেকে বোঝা গেল যাদের মধ্যে ঝগড়া লাগালে শয়তান বেশি খুশি হয় তারা হলেন স্বামী আর কি, ঘুমায় গেলেন নাকি, তারা হলেন স্বামী আর স্ত্রী। তো বিবাহিত ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের বউয়ের সাথে যদি ঝগড়া করার জন্য মেজাজ খিটখিট খিটখিট করে, বুঝবেন কিসে ধরেছে। কারণ একটা বাড়িতে, একটা পরিবারের টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ যতই থাকুক না কেন, স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং না থাকলে ওই সংসারে কোনো শান্তি থাকে না, থাকে শুধু অশান্তি আর অশান্তি। টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু যদি নাও থাকে, কিন্তু হাজবেন্ড ওয়াইফ যদি একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে যদি টেক কেয়ার করে, সময় দেয়, আদর সোহাগ মহব্বত আন্তরিকতা সবকিছু যদি থাকে, টাকা পয়সা না থাকলেও ওই ঘরের ভেতরে যিনি রহমত দিয়ে দেন তিনি কে? বউয়ের সাথে খিটখিটা মেজাজে কথা বলে এরকম ডাকাত আছে না নাই? বউয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, কেমন আচরণ করবেন আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে উত্তম আচরণ করো। বউ হলো আপনার একটারই খুশি করতে পারেন না, আপনি এমন মানুষ। আর আমার নবীর একাধিক স্ত্রী ছিল, পৃথিবীর প্রায় বেশিরভাগ নবী রাসূলের বিবির সংখ্যা ছিল বেশি, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, একজন বিবিরও নবী রাসূলের ব্যাপারে অভিযোগ নাই, বরং তারা প্রত্যেকেই বলেছেন স্বামী হিসাবে তিনি আমার জন্য যতটুকু করেছেন আমি স্ত্রী হিসাবে তার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। খালি সুবহানাল্লাহ কইতে পারলেন, উনারা এতজন বিবিকে খুশি করে রেখেছেন, আপনি একটারে সামলাইতে পারেন না, কেমন দুর্বল পুরুষ আপনি, চিন্তা করেছেন? আপনি একটারে সামলাইতে, একটারই মন জয় করতে পারেন না। নারীদের সাথে খিটখিট আচরণে কথা বলবেন না। মনে রাখবেন একটা কথা, নারীরা হলো প্রজাপতির মতো। জোরে বলেন তো কিসের মতো? প্রজাপতি। এটাকে যদি আপনি আস্তে করে ধরতে চান উড়ে যাবে, আর যদি জোরে চাপ মেরে ধরেন তাহলে মরে যাবে। কথা বুঝতেছেন? আস্তে করে ধরলে উড়ে যায়, চাপ দিয়ে ধরলে মরে যায়। নারীকে আপনি খোলামেলা ছেড়ে দিয়েন না, নইলে আরেকজনের সাথে পরকিয়া লাগাই দিবে। একটু খোঁজ খবর রাখবেন, যত্ন নিবেন, ভালোবাসবেন, ঠিকঠাক থাকবে। আবার খিটখিটে মেজাজের হয়ে বিবির সাথে বেশি বাড়াবাড়ি করবেন না, স্বাস্থ্য হারাবেন, বউও হারাবেন। যারা বিবির সাথে ঝামেলা করে এদের চেহারা খারাপ, কারণ বিবি রাগ করে তরকারিতে লবণ মশলা ঠিক মতো দেয় না, এদের মেজাজ আরো খিটখিটে হয়। যদি বউয়ের সাথে বেশি বাড়াবাড়ি করেন আপনার সংসার ফালায়া থইয়া চলে যাবে। বেশি জুড়ে চাপাচাপি করলে, মেন্টাল প্রেসার ক্রিয়েট করলে আপনাকে রেখে চলে যাবে। আবার একেবারে ছেড়ে দিলে সেখানেও সমস্যা আছে। তাহলে করবেন কি? উত্তম ভাষায় কথা বলবেন, বিবিকে কনভিন্স করে রাখবেন, ভালোবাসবেন। যতবার দেখা হবে বলেন তুমি এত সুন্দর কেন, আই লাভ ইউ, হাসে, ব্যাককলের মতো হাসে। তো এটা বউকে বলবেন না তো অন্য কোনো মেয়েকে বলবেন নাকি? যতবার দেখা হয়েছে এই তো বাসায় যাবেন, গিয়ে বলবেন ওগো তুমি এত সুন্দরী কেন, তোমারে দেখলে পাগল হয়ে যায়, গিয়ে বলেন আই লাভ ইউ। এটা বলার পরে দেখবেন হাই হাই কি বলে, সাথে সাথে দেখবেন আপনার জন্য মজার মজার খাবার বানায় আনে। বউকে তো কনভিন্স করতে পারেন না, গিয়েই বলেন এই তুমি এমন কেন, এটা করো কেন, ওইটা করো কেন, ছিল রান্না দিবে এই টাইমে লবণ, আজকে খাওয়াবো তোরে, রাখ। আর গিয়ে একটু বলেন ওগো সারাদিন আমি কাজ করে এসেছি, এত ক্লান্ত শরীর, তোমারে দেখে তো সব ক্লান্তি চলে গেল,
তোমার মধ্যে এত মায়া কেন? দেখা যাবে সাথে সাথে তার ওড়না বা আঁচল দিয়ে আপনার ঘামটা একটু মুছে দিবে, আপনাকে ঢুকাবে, তারপরে দেখবেন আপনার হাত পা আপনি ধোয়া লাগবে না, আপনারে আমি হাত পা ধোয়ায় দেই। এমনকি এত ভালোবাসবে, বলবে আপনার খাওয়াও লাগবে না, আমি আপনারে খাওয়ায় দেই। অবিবাহিতরা খুব আফসোস করতেছে। আফসোস করো না রে ভাই, তোমাদের জীবনেও এরকম নেককার স্ত্রী আসুক, আমরা দোয়া করি, বলেন আমিন। কথাগুলো যে বলছি আজকে আমাদের ফ্যামিলিতে এগুলোর অভাব আছে না? আল্লাহর নবী পানি পান করতেন। আমাদের মা নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা গ্লাসের যে অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবী যেটা দেখতেন, দেখার পরে বিবিকে খুশি করার জন্য গ্লাসটা হাতে নিয়ে উনি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন, নবীও ঠিক একই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। আপনার বউকে বলবেন, আসো বউ আজকে একসাথে কফি খাই, এক কাপে খাই, কি খুশি হয় দেখবেন। ওই দিন কফির স্বাদ অন্য দিনের চেয়ে বেশি মজা হবে। বউকে কনভিন্স করতে শিখেন, হ্যান্ডেল করা শিখেন। দেখবেন আপনি কোথাও যাবেন, আপনার লাগেজ ও গুছাই দিয়ে দিছে, আপনার টেক কেয়ারের কোনো কমতি হবে না। আপনি তো বউয়ের সাথে খাটাসের মতো আচরণ করেন, এজন্য আপনার কপালে একটু ভালো খাবার দাবারও জোটে না। যারা বউয়ের সাথে খিটখিট খিটখিট করে, এদের স্বাস্থ্য খারাপ। বিবির সাথে ভালো আচরণ করবেন, কারণ আপনার বিবির সাথে আপনাকে ঝগড়া লাগিয়ে দেওয়া এটা কার কাজ? নাম্বার 4, শয়তানের 4 নম্বর ফিতনা হলো মুসলমানের মধ্যে অনৈক্য লাগানো। গোটা পৃথিবীতে আজকে 4 ভাগের 1 ভাগ হলো মুসলমান, 200 কোটি মুসলমান, কিন্তু মুসলমান পৃথিবীতে অধপতিত, লাঞ্ছিত, বঞ্চিত। অথচ আমাদের পূর্ববর্তীদের ইতিহাস হলো সংখ্যায় কম থাকা সত্ত্বেও গোটা পৃথিবী আমরা শাসন করেছি। আল্লাহু আকবার। কারণ তখন সংখ্যাটা কম থাকলেও সবাই ঐক্যবদ্ধ ছিল, আর এখন আমাদের সংখ্যা বেশি হলেও আমাদের মধ্যে দলাদলি কম না বেশি? আল্লাহর নবী সতর্ক করে গিয়েছেন, ইন্নাশ শাইতানা কাদ আইসা আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই আরব উপদ্বীপে শয়তান তোমাদেরকে তার গোলামি করানোর ব্যাপারে হতাশ হয়ে গিয়েছে। এই আরব উপদ্বীপকে আল্লাহ তাওহীদের জন্য কবুল করেছেন, এখানে কোনো শিরক আর হবে না। তবে শয়তান একটা ব্যাপারে আশা ছেড়ে দেয় নাই, ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম। শয়তান এখনো আশায় আছে গোটা পৃথিবীতে তোমাদের মধ্যে ফিরকা লাগিয়ে রাখবে। আজকে বলেন তো এই কাজে শয়তান সফল না বিফল? এখন মুসলমানের মধ্যে দলাদলি কম না বেশি? 5ই আগস্টের পরে এরকম এত সুবর্ণ সুযোগ বাংলাদেশে আর কখনো আসে নাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেন, আপনারা বাংলাদেশে এখন কি চান? সবাই বলে, এখন সবাই বলে আমরা সব দেখে ফেলেছি 54 বছর ধরে, যেই যখন সুযোগ পেয়েছে চুরি কম হোক বেশি হোক সবাই চুরি করতে চায়। আমরা এখন বাংলাদেশে আমরা আলেম উলামাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ দেখতে চাই। এটা সবাই চায়, কিন্তু বাস্তবায়ন দেখেন ভাই, আপনার এই সুযোগ দিব আমি, প্লিজ একটু রাখেন। এটা হবে কেমনে বলেন? আমাদের হুজুরদের ভেতরই তো সমস্যা। পাল্লায় যেমন ব্যাং রাখা কঠিন, হুজুরদেরকে তো এক টেবিলে বসানো কঠিন। আর হিংসা সবচেয়ে বেশি সবচাইতে বেশি। কি হইল ভাই? মাইক তো ঠিক আছে, হঠাৎ করে আওয়াজ হইল। আচ্ছা, হিংসা সবচাইতে বেশি হুজুরদের ভেতরে। কাদের ভেতরে? আওয়ামী লীগ ক্ষমতার জন্য 20 দলকে নিয়ে জোট করে, 14 দলকে নিয়ে জোট করে। বিএনপি ক্ষমতার জন্য 14 দল নিয়ে 20 দল 22 দল নিয়ে জোট করে। এখন হুজুরের দল বাংলাদেশে অনেক। কি হয়েছে ভাই? আচ্ছা, ঠিক হয়ে যাবে। শোনেন, ইলেকট্রিক্যাল জিনিস, এরকম যান্ত্রিক জিনিসপত্রের ত্রুটি আসতে পারে কি পারে না? এই তো ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। কথাগুলো মন দিয়ে শুনুন। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য 14 দল নিয়ে জোট বানায়, বিএনপিও 20 দল নিয়ে জোট বানায়। এখন হুজুরদের যত দল আছে, কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, আরো অন্যান্য যা আছে, সবাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনারা কি বাংলাদেশে আল্লাহর হুকুমত কায়েম করতে চান? সবার জবাব একটা, হ্যাঁ এটা আমরা চাই। বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে তো সবাই একমত।
ঠিক না ঠিক? সবাই আল্লাহর হুকুমত কায়েম করতে চায়। তো এই বৃহত্তর উদ্দেশ্যকে বাস্তবায়নে আপনারা কি সব ভুলে এক টেবিলে আসতে পারেন না? আমি তো বলি বাংলাদেশের মানুষ আলেম ওলামাদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আগামীকাল সকাল 10টায় যদি ঢাকার কোনো মিলনায়তনে সব দলের আলেমরা এক হয়ে বসে সাংবাদিক সম্মেলন করে বলে আমরা বাংলাদেশের আলেমরা এক হয়ে গিয়েছি, আমার মনে হয় 11টার মধ্যে সারা বাংলাদেশের মানুষ জানিয়ে দিবে, হুজুর আমরাও ঠিক হয়ে গেছি, আমরা এখন বাংলাদেশের দায়িত্ব আপনাদের হাতে তুলে দিতে চাই। তো পাবলিকের সেন্টিমেন্ট তো আপনারা বুঝেন না। আমার দিকে তাকান, 54 বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পরে 54টি বছর আমরা দেখলাম আহা চাটার দল চেটে পুটে খাইয়া শেষ করে ফেলে। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে ক্ষমতায় যায়, তারপরে মানুষের ভাগ্য বদলায় না। কি বদলায় শোনেন আজকে? ওর শার্ট প্যান্ট ডেইলি বদলায়, ওর পোশাক বদলায়, ওর ঘড়ি বদলায়, ওর জামা কাপড় বদলায়, ওর জুতা বদলায়, ওর বাড়ি বদলায়, ওর গাড়ি বদলায়। মানুষের ভাগ্য আর বদলায় না। মানুষের ভাগ্য যদি সত্যিকার অর্থে বদলাতে চান তাহলে অসৎ নেতৃত্ব বাদ দিয়ে এই বাংলাদেশে কুরআনওয়ালা লোকদেরকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে, তাহলে বাংলাদেশে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এজন্য দলাদলি বাদ দিতে হবে, কারণ দলাদলিতে বিভক্ত রাখা এটা কার কাজ? শয়তানের এই ফান্দে পা দেওয়া যাবে। নাম্বার 5, শয়তানের 5 নাম্বার ষড়যন্ত্র হলো সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানিয়ে আমাদের সামনে পেশ করা। কথাটা কি বলেন তো? সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে কিভাবে হচ্ছে দেখেন, কয়েকটা উদাহরণ দিই। বউ, তার ভয়েস, তার কণ্ঠ আপনার কাছে সুন্দর লাগার কথা। বউ ফোন দিয়েছে দুপুর বেলা, আপনি অফিসে বা দোকানে আছেন, কি গো খেয়েছো? আমরা টাইম পাও না, রাখো। এরপরে তার দোকানে কিছুক্ষণ পর মহিলা কাস্টমার এসেছে, ভাইয়া এটা কি আছে? আসসালামু আলাইকুম, আপনি প্লিজ প্লিজ আসেন আসেন। এই মেয়ের কণ্ঠ ভাল লাগে। আর বউয়েরটা মাঝখানে কামটা করছে কে? সুন্দরকে লাগিয়েছে অসুন্দর, অসুন্দরকে কি? কথা বুঝতেছেন তো? অনেক মহিলারা ব্রু প্লাক করে, অবশ্য আপনাদের চুয়াডাঙ্গার নারীরাই সব করে না। এখন দেখেন এই যে ব্রু, কারো কারো ব্রু হলো বাঁকা তরবারির মতো এত সুন্দর, এটা হলো আল্লাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সুন্দর। মাঝখান দিয়া শয়তান এসে বলে তোরে এটাতে সুন্দর লাগে না, একটু ব্রু প্লাক কর। এরপরে ব্রুটা প্লাক করলো, এখন আল্লাহর দেওয়া সুন্দরকে তার কাছে অসুন্দর লাগে, আর শয়তানের ওয়াসওয়াসাকে সুন্দর লাগে। বুঝতে হবে তারে কিসে ধরেছে। একজন নারী বুরখা পরবেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, ঘর থেকে বের হওয়ার সময় জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। জাহেলি যুগের নারীরা বুকে ওড়না ছাড়া খোলামেলা নগ্ন অর্ধনগ্ন পোশাক পরে বের হয়ে যেত। আল্লাহ নিন্দা করলেন, আল্লাহ বলেন এরকম বের হয় না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মাথার উপর থেকে এমন একটা ওড়না ফেলে দাও যাতে করে নিকাব সহ বক্ষ দেশ আবৃত হয়ে যায়। তাহলে বুরখা পরিধান করলে, পর্দা করলে ইসলামের দৃষ্টিতে লাগে সুন্দর। আর যদি কারো কাছে মনে হয় না আমি খোলামেলা চললে আমার কাছে মনে হবে এটাই সুন্দর, বুঝতে হবে তারে কিসে ধরেছে। আরো জুড়ে বলেন কিসে ধরেছে। আপনারা যে অনেককে খিলখিলাইয়া হাসেন, আপনাদের মধ্যে অনেককে শয়তান এমনি ঘাপটে মেরে ধরেছে। বহু পুরুষ নামের কলঙ্ক এখানেও বসে থাকতে পারে, যারা তাদের বউকে বেপর্দা বানিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বউ নিয়ে ছবি তুলে, ব্যাককলের ব্যাককল, বউ নিয়ে ছবি তুলে তারপরে এই পিকচার মেসেঞ্জারে, ফেসবুকে, স্টোরিতে, হোয়াটসঅ্যাপে, টিকটকে এটা দেয়। তার বউ মানুষ দেখে, দেখার পরে মানুষ কমেন্ট করে ওয়াও, সে রিপ্লাই করে থ্যাংক ইউ। যে পুরুষ তার বউকে খোলামেলা জনগণের সামনে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে তার খারাপ লাগে না, এর পুরুষত্ব নাই, এ পুরুষ নামে কলঙ্ক। এখন আবার নতুন ফিতনা শুরু হয়েছে, সেটা কি? এটা চাচারা বুঝবেন না, এটা জেন জির পোলাপাইন বুঝবে।
কাপল ব্লগ। কিরে যুবক ছেলেরা, ছাত্ররা, ঠিক আছে কথা? কি ব্লগ? হাজব্যান্ড ওয়াইফ সারাদিন কি করে সব ভিডিও বানায় আর ডলার কামানোর ধান্দায় সব ফেসবুক ইউটিউবে দেয়। যারা কয়েকটা ডলার কামানোর ধান্দায় নিজের বউকে পণ্য বানিয়ে ফেলেছে, এরা বীর পুরুষ নয়, এরা কাপুরুষ, এরা পুরুষ নামের কলঙ্ক, এরা রুচিহীন, এদের কোনো ব্যক্তিত্ব নাই। এমনটা করবেন না। যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখে না, কি ভাই কোনো সমস্যা দেখা দিয়েছে? যে পুরুষ তার ঘরের নারীদেরকে পর্দায় রাখে না, এই পুরুষ হলো দাইয়ুস। জোরে বলেন, এই পুরুষ হলো। আর দাইয়ুস কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আচ্ছা, যেটাতে সমস্যা হচ্ছে ওই স্পিকারটা অফ করে দেন, কেমন? আচ্ছা শুনেন, এরকম হইতেই পারে, আপনারা এত চিল্লাচিল্লি করেন কেন? তাহলে সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানিয়ে পেশ করা, এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? নাম্বার 6, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই ধরেন আমরা যদি আর বড় জোর সব মিলিয়ে 15 মিনিট কথা বলি, আপনারা সময় দিবেন আমাকে? সময় দিবেন? 6 নাম্বার, শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। শয়তানের ষড়যন্ত্র। শয়তান মানুষকে উলঙ্গ দেখতে চায়, নগ্ন দেখতে চায়। আজকে শয়তান এটি বাস্তবায়নে সফল না বিফল? কথা বলেন না কেন? আপনি কি দেখেন না যুবক ছেলে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরাফেরা করে, হাফ প্যান্ট পরে বেহায়ার মতো, বেশরমের মতো রাস্তায় ঘোরাফেরা করে? তার কি সতর ঢাকলো নাকি? শয়তান তারে উলঙ্গ বানিয়ে, শয়তান খিলখিলিয়ে হাসে। এখন পুরুষের পোশাক অনেক ক্ষেত্রে বাড়তেছে। অনেকে আছে লুঙ্গি কিংবা পায়জামা প্যান্ট নামাতে নামাতে জুতার তলে নামিয়ে দিয়েছে। যখন হাঁটে দেখলে মনে হয় যেন গ্রামের মানুষ তাকে ঝাড়ুদার হিসাবে দায়িত্ব দিয়েছে। একদম সব ঝাড়ু দিয়ে দিয়ে নিয়ে যায়। এরকম একজনকে আমি পাইছি, বললাম ভাই এই গ্রামের মানুষ আপনারা ঝাড়ুদার বানাইছে না? ফাইজলামি করেন না, আপনি তাকান না লুঙ্গির দিকে, আপনি তো সব ময়লা সাফ করতেছেন। টাকনুর নিচে কাপড় পরিধান করবেন না। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। জিজ্ঞেস করা হলো কোন সেই ব্যক্তি? নবীজি বললেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝোলায়া হাঁটে। টাকনুর নিচে কাপড় ঝোলাবেন? ঝোলাবেন। শয়তান মানুষকে উলঙ্গ দেখতে চায়, এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, তোমাদের সাজসজ্জার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য। এবং আজকে ফাহেশা কাজ, মুনকার কাজ, অশ্লীল অন্যায় কাজের অনুমোদন ওখান থেকে দেওয়া হয়। শয়তানি বদমাইশি সব চলছে। জিনা ব্যভিচারাত সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে। ছেলে মেয়ের ফ্রি মিক্সিং, এই ফ্রি মিক্সিং এর কারণে সমাজে জিনা দিন দিন বাড়ছে না কমছে। আমরা যখন এটার বিরুদ্ধে বলি, কয় হুজুর আপনারা মোল্লারা সব ব্যাকডেটেড, এগুলা বুঝবেন না, ছেলে মেয়ে একসাথে ঘুরতেই পারে, অসুবিধা কি? আমি বলবো ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করার পরে, ছেলে মেয়ে একসাথে হলে, আচ্ছা সৃষ্টিগতভাবে নারী পুরুষের মধ্যে আকর্ষণ আসে না নাই? কেউ যদি বলে না হুজুর আমার আকর্ষণ নাই, তো তুমি গিয়ে চিকিৎসক দেখাও, তোমার মধ্যে সমস্যা আছে, তোমার পুরুষত্ব নাই, ঠিক কিনা? এজন্য তো ফ্রি মিক্সিং ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। কারণ একটা ছেলে আর মেয়ে একসাথে থাকলে পরে আজকে হবে ফ্রেন্ড, কালকে হবে গার্লফ্রেন্ড, পরের দিন কি হবে আপনারা ভালোই জানেন, ঠিক না বেঠিক? তাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, জিনা ব্যভিচার, অসভ্যতা, নোংরামি, ফাহেশা কাজ, মুনকার কাজ, এগুলো সমাজে বাড়িয়ে দিতে চায়, বৃদ্ধি করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়। যে তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? এইসব কাজে যারা লিপ্ত, এরা কার খলিফা? জোরে বলেন, কার খলিফা? গান বাজনায় লিপ্ত হবেন না,
যুবকদেরকে বলছি, গান বাজনায় লিপ্ত হবেন না, এটা মারাত্মক শয়তানি কাজ। আল্লাহর নবী বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ জারআ, পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, ঠিক তেমনি গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নিফাকি বাড়ে। আজকে আমাদের সমাজের বিয়ে শাদী এগুলো গান বাজনা ছাড়া শুরুই হয় না। যে ছেলে আর মেয়ের বিয়ে শাদীর উৎসব গান বাজনা দিয়ে হবে, আমি বলে গেলাম এদের শুরুটা ভালো ছিল না। এই ছেলে মেয়ের বৈবাহিক সম্পর্ক থেকে যে ছেলে মেয়েগুলো পয়দা হবে, সব থাকদিন না দিন দিন ঝাঁকানাকা মার্কা অসভ্য সন্তান পয়দা হবে। অবিবাহিত মিসকিন যারা এখানে আছেন, ব্যাচেলর ভাইয়েরা, আপনারা সিদ্ধান্ত নিতে হবে, আপনারা বিবাহ শয়তানের তরিকায় করবেন না নবীর দেখানো সুন্নত তরিকায়? পারবেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো। ও মা, বিয়াইতারা দিকে হাত তুলে। প্রজেক্টর আছে নাকি? ভাবি দেখছে আজকে জান একদম কুপাই ফেলবে। না, এরা হাত তুলছে মানে তাদের ছেলে মেয়েদের ব্যাপারে। আমাদের বিয়ে শাদীর প্রোগ্রামে কোনো গান বাজনা হবে না। রাজি আছেন? ইউটিউবে কোনো আজে বাজে গান শুনবেন না। গান শুনতে মন চাইলে আল্লাহর গান শুনবেন, রসুলের নামে যে গান হয় সেই গান শুনবেন। সেই গানে হৃদয়ের খোরাক আছে না নাই? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি যাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? সে আল্লাহর নামের গানও সুন্দর। আল্লাহ, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। গান শুনতে মন চায়, নবীর শানের শুনবেন, গাইবেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। মজা আছে না নাই? সাইমুম আছে, কলরব আছে, এদের গান শুনবেন। আশেপাশে থাকদিন না দিন দিন এগুলা শুনবেন না। এগুলো শুনলে অন্তর নাপাক হয়, অপবিত্র হয়। আল্লাহর শানে যা গাওয়া হয়, রসুলের শানে যা গাওয়া হয়, সেগুলোতে হৃদয়ের খোরাক আছে না নাই? আজান বারবার শোনেন, খারাপ লাগে? খারাপ লাগে না তো, কারণ এখানে আল্লাহর নাম আছে। যেখানে আল্লাহর নাম, রসুলের নাম, ওখানেই দেখবেন এক ধরনের প্রশান্তি আছে না নাই? এজন্য তো জাতীয় কবি তিনি আজান শুনতে 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 আজানের এত প্রেমে পড়েছেন, তিনি বলেছেন এই আজানটা যেন আমি শুনতে পারি, আমার কবরটা কোথায় দিও? মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নাম, রসুলের নাম আছে, ওখানেই প্রশান্তি আসে না নাই? আজে বাজে গান আমরা শুনবো না। রাজি আছেন তো? কষ্ট হয়ে যাচ্ছে তাই না? শেষ পর্যায়ে চলে আসছি। নাম্বার 9 নাম্বার শয়তানি কাজ হলো অপচয় করা। শয়তান মানুষকে দিয়ে অপচয় করাতে চায়। যেখানে যেটা দরকার নাই সেটা করা, অপ্রয়োজনীয় খরচ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী কার ভাই?
আসতে বলবেন না, জোরে বলেন কার ভাই? অপচয় করা যাবে না। তারপরে আসেন 10 নাম্বার হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, শয়তান মানুষকে ইকামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম থেকে দূরে রাখতে চায়। এই জমিনটা হলো কার? আরো জোরে বলেন কার? বলেন তো দেখি, জমিনের মধ্যে হুকুম চলা দরকার কার? কিন্তু বাংলাদেশের 56,000 বর্গ মাইল আপনাদের এই দেশ এখন আল্লাহর আইনে চলে না মানুষের বানানো আইনে চলে? জবাব দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্টে ধরছে। আপনাদের এই দেশ এখন কার আইনে চলে? আপনার দেশে চুরির আইন, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, দেওয়ানি, ফৌজদারি দণ্ডবিধি, আপনার দেশের সব কিছু এগুলো কি আল্লাহর আইনে চলে না মানুষের বানানো আইনে চলে? পৃথিবীতে আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল এই পৃথিবীতে এসে আল্লাহর হুকুমত, আল্লাহর বিধান, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়ন করেছেন। কোন নবী বা রাসূল নিজেরা কোনো আলাদা দল বানিয়ে অথবা তাদের প্রিয় কোনো মানুষ, তাদের শুভাকাঙ্ক্ষী যে কারো দল মতের প্রচার করে তারা তার আলোকে সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো কাজ করেননি। বরং পৃথিবীতে আল্লাহ যত নবী বা রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল পৃথিবীতে যার আইন বাস্তবায়নের কাজ করেছেন তিনি কে? কথা বুঝতেছেন তো? এটা গুরুত্বপূর্ণ কথা, একটু ঘুম ভাঙায় দিতে হবে। এই 2 মিনিট খুব মনোযোগী থাকতে হবে। আমার সাথে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা নবীদের স্লোগান। কার স্লোগান? জোরে বলেন। শয়তানের একটা স্লোগান আছে, বলবো? আপনি তো রাগ করবেন, করলেও কিছু করার নাই। শয়তান আল্লাহু আকবার থেকে আপনাকে সরাইছে, সরাই বলে এটা বাদ দে। তো তুই কি স্লোগান দিবে? আমি বানায় দিই তোরে। আমার আস্থা, আমার অভিভাবক, আমার আস্থার শেষ ঠিকানা, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। তরুণ আর যুবকদেরকে আমি সাবধান করে যাচ্ছি আজকে, আপনাদেরকে এরা ব্যবহার করতে চায়। আপনারা বুঝে, আমিও, আমার দিকে তাকান, আমিও তো আপনাদের মতো যুবক, আমিও তো চাইলে পারতাম আপনার মতো এদের চামচামি করতে। আত্মসম্মান, পার্সোনালিটি বাড়ান, ব্যক্তিত্ব বাড়ান। এই যৌবন আর তারুণ্য মোটরসাইকেল শুডাউন করে আরেকজনের চামচামি করার জন্য দেওয়া হয় নাই। যুবকেরা কারো চামচা নয়, এই যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করবে। আমি আমার ভাইদেরকে আদর করে বুঝিয়ে যাচ্ছি। তোমরা যারা পড়াশোনা করো, আমরা তো পড়াশোনা শেষ করলাম 7-8 বছর হয়ে গেছে, আদর করে বুঝায় যাই, ভালোবেসে বুঝায় যাই। কারো পকেটে ঢুকে যাইও না, কারো পকেটে ঢুকে যাইও না, কারো সামনে পিছে চামচামি করো না, কারণ তুমি কারো চামচা নও। তোমার এই যৌবন, এই তারুণ্য কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। চামচামি করো কেন তুমি? হ্যাঁ, তুমি চামচামি করো কেন? তোমার নেতাকে গিয়ে জিজ্ঞেস করো, এই নেতা, আপনি আমাকে আপনার নামে স্লোগান দেওয়ানোর কথা বলেন, আপনি আল্লাহর নামে স্লোগান দেওয়ার কথা কেন বলেন না? জিজ্ঞেস করতে পারবেন? কখনো কি বিবেকে এটা আসে না, এই লোক তো আমাকে চামচার মতো ব্যবহার করছে? আজকে কথাগুলো বলে গেলাম, রাতে ভাববেন যে হুজুর কি বলে গেল। আসলে এই চামচার মতো ব্যবহার করছে না। যে ব্যক্তি আপনাকে বলবে ভাই আমার আনুগত্য নয়, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করে আল্লাহর বাবাত্ব ঘোষণা করো, এই জমিনে স্লোগান হবে কার? বুঝবেন এইটা আমার নেতা, এইটা আমার। সে কি বলছে? আমার নামে দাও। পৃথিবীর সমস্ত নবী রাসূলরা কার আইন বাস্তবায়নের চেষ্টা করেছেন? রাগ করবেন না। আপনি কার আইন বাস্তবায়নের কাজ করেন?
নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি কি করেন? কিছুক্ষণ আপেল আপেল, আরেকদিকে কয় ফুটবল ফুটবল। আপনাকে আপেল আর ফুটবলের আদর্শ বাস্তবায়ন করতে কে বলেছে? আপনি একদল, উনি একদল বানাইলেন। উনার এক আদর্শ, আপনার এক আদর্শ। আরে মুসলমানের আদর্শ হবে কোরআন, মুসলমানের আদর্শ হবে সুন্নাহ। সে আল্লাহ রাসূলের আদর্শের বাইরে কখনোই যাবে না। যে ব্যক্তি কোরআনের রাজ কায়েম থেকে দূরে সরে গিয়েছে, ওরে কিসে ধরেছে? জোরে বলেন, ওরে কিসে ধরেছে? দলিল দেওয়া লাগবে না? الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। ঈমানদার যারা আল্লাহর পথে আল্লাহর আইন বাস্তবায়নে সংগ্রাম করে তারা, আর কাফির নাফরমান বেঈমান যারা তাগুতের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে সংগ্রাম করে তারা। আপনারা বলবেন হুজুর তাগুত কারা? আল্লাহর আইনের বিরুদ্ধে যারা তাগুত হলো, আল্লাহর আইনের বিপরীতে নিজেদের বানানো পথ মত বাস্তবায়ন করতে চায় যারা, তাগুত হলো তারা। যেমন ফেরাউনকে আল্লাহ কোরআনে তাগুত বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের কাছে যাও, কারণ সে তাগা, সীমা লঙ্ঘনকারী, তাগুত। এখন বলেন তো দেখি, ফেরাউন পৃথিবীতে কার আইন বাস্তবায়ন করতে চেয়েছে? তার নিজের বানানো আইন। এখন কেউ যদি ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর দেওয়া এই বিধিবিধান বাদ দিয়ে নিজেই পণ্ডিত সেজে নিজে আইন বানানো আরম্ভ করে, বুঝতে হবে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফেরাউনের মতো সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী হয়ে নিজে সে তাগুত হয়ে শয়তানের খলিফা হয়ে গিয়েছে। আমার কাজ সতর্ক করে যাওয়া, আমি আপনার পিটাইয়া লাইনে আনবো না। বলে গেলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে। এই সহজ কথাগুলো কোরআন থেকে বলার পরেও যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের বিপরীতে অবস্থান করবে, আমি মনে করব তার মগজে, তার বিবেকে শয়তান পেশাব করে দিয়েছে। ও বুঝে না। আর কেমনে বুঝাইতাম আপনারে? বলেন দেখি, বলেন আমাকে পৃথিবীতে একজন নবীর নাম বলেন যেই নবী নিজে আইন বানিয়েছে, বা তার শুভাকাঙ্ক্ষী বাপ চাচা বা তার যে কারো আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, বলতে পারবেন? আমার নবী প্রেসিডেন্ট ছিলেন কত বছর? এটাও জানে না। কত বছর? মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর? 10 বছর। জুড়ে বলেন কত বছর? তো 10 বছর চালাইছেন কার আইন দিয়ে? জোরে বলেন কার আইন দিয়ে? আপনি সেই নবীর উম্মত, তাই না? আপনি কোথায় দৌড়ান? পিঠা তো একটাও মাঠে পড়বে না। আজকে বলে গেলাম, মানলে মানেন, না মানলে এই শরীরের ঘাম, রক্ত, শক্তি, সামর্থ্য বেহুদা জায়গায় খরচ করেন না ভাই। আল্লাহর কোরআনের পথে, দ্বীনের পথে খরচ করেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শামিল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 11 এবং সর্বশেষ হলো, শয়তানের কাজ হলো আমাদেরকে সব সময় ধোঁকা দিয়ে খারাপ পথে ধাক্কায় দেওয়া। এটা কার কাজ? তাহলে যে কোনো অন্যায়, খারাপ পথ থেকে নিজেকে সেফ রাখা, এটা আল্লাহর গোলাম হিসাবে আপনার দায়িত্ব নয় কি? অবশ্যই দায়িত্ব। তাহলে শয়তানের যে 11টা ষড়যন্ত্রের কথা বললাম, বলেন দেখি এই 11টা ষড়যন্ত্র কি সমাজে আছে না নাই? 11টা কাজ আছে না? দেখি কি মনে রাখছেন? 1 নাম্বার, শয়তান আমাদেরকে কি থেকে দূরে রাখতে চায়? তো সাজদা দিবেন না ছাড়বেন? জোরে বলেন। 2, শয়তান আমাদেরকে কি থেকে দূরে রাখতে চায়? নামাজের জামাত এবং খুশু থেকে দূরে রাখতে চায়। 3, শয়তান মানুষের মধ্যে কি লাগাতে চায়? আর সবচেয়ে কোন ফিতনায় শয়তানের মজা লাগে? মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা, ক্লাসের সব ভালো ছাত্র এখানে। তারপর নাম্বার 4 নাম্বার, মুসলমানদের মধ্যে শয়তান কি করতে চায়? অনৈক্য লাগাতে চায়। আমরা কি অনৈক্য করব? 5, মুসলমানদের মধ্যে 5, শয়তান সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানিয়ে পেশ করে। 6, শয়তান উলঙ্গপনা, নগ্নতা বৃদ্ধি করতে চায়। তারপরে 7,
শয়তান মাদক আর জুয়ার মাধ্যমে বিদ্বেষ বাড়াতে চায়। 8, শয়তান ফাহশা মুনকার এবং জিনা ব্যভিচার প্রতিষ্ঠা করতে চায়। তারপরে 9, শয়তান মানুষকে দিয়ে কি করাতে চায়? অপচয় করাতে চায়। 10, শয়তান মানুষকে কুরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে রাখতে মনে থাকবে? মনে থাকবে এটা? দেখবো নে কালকে আপেলে গেছেন না ফুটবলে গেছেন। মুসলমান থাকবে কুরআনের দলে, মুসলমান থাকবে কিসের দলে? আজকে শুরু করছিলাম কি দিয়ে মনে আছে? অমুক তমুকের ছায়া তোলে নয়, আসেন এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, অমুক তমুক নেতা নেত্রীর অনুগত নয়। এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। বলেন আমিন। 11, শয়তানের কাজ হলো একটু খুচা মাইরা খারাপ পথে দিয়ে দেওয়া। তাহলে এই 11টা ষড়যন্ত্র আমরা জানলাম। এখন থেকে আমরা নিজেদেরকে শয়তানের ফাঁদ, শয়তানের পাতানো ষড়যন্ত্র থেকে নিজেকে আমরা সেফ রাখবো। রাজি আছেন তো?